আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃত্যু। এই সত্যটি আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুর পরে কি হবে? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, পাপাচারে লিপ্ত থেকেছে, তার জন্য কবর থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান 185। আজকের এই আলোচনা আমাদের সবাইকে সতর্ক করবে, আমাদের আত্মসংশোধনের সুযোগ দেবে। যখন একজন পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় আসে, তখন আজরাইল আলাইহিসসালাম তার কাছে আসেন। কিন্তু নেককার ও পাপীদের জন্য মৃত্যুর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো কাফের বা পাপাচারীর মৃত্যুর সময় আসে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতারা আসেন। তারা তার রূহ এমনভাবে বের করেন যেমন ভেজা পশম থেকে শিক কাটা বের করা হয়, তার সাথে রক্ত ও মাংস লেগে থাকে। পাপাচারীর রূহ বের করার সময় তার শরীরের প্রতিটি শিরা উপশিরা ছিঁড়ে যায়। এটি অসহনীয় যন্ত্রণাদায়ক। তার রূহকে ঘৃণ্য কাপড়ে মোড়ানো হয়, যা থেকে দুর্গন্ধ বের হয়। মৃত্যুর পরে যখন পাপাচারী ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন তার জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতির সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের বাগানসমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। তিরমিজি। পাপাচারীর জন্য কবর হবে জাহান্নামের একটি গর্ত। কবরে রাখার পরই তার কবর এত সংকীর্ণ হয়ে যায় যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যায়। এই চাপ এতটাই তীব্র যে জীবিত থাকলে সহ্য করা অসম্ভব। কবরে রাখার পর দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর, কণ্ঠস্বর বজ্রের মতো। তারা পাপাচারীকে তিনটি প্রশ্ন করেন: মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবী কে? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর আদেশ মানেনি, নামাজ পড়েনি, কোরআন বোঝেনি, দিন সম্পর্কে উদাসীন ছিল, সে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। হাদিসে এসেছে, পাপাচারী বলবে, হায় হায়, আমি জানি না, আমি মানুষকে কিছু বলতে শুনতাম, আমিও তাই বলতাম। বুখারী ও মুসলিম। ফেরেশতারা বলবেন, তুমি জানতে না এবং হেদায়েতের পথেও চলনি। তখন তারা লোহার মুগুর দিয়ে তাকে এমনভাবে আঘাত করবেন যে মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি তার চিৎকার শুনতে পাবে। প্রশ্নের উত্তর দিতে না পারার পর পাপাচারীর জন্য কবরে শুরু হয় ভয়াবহ আযাব। আল্লাহ তাআলা বলেন, আর তাদের জন্য কবরের আযাব রয়েছে। সূরা ইব্রাহিম। কবরের আযাবের কিছু ধরন: 1. কবর সংকীর্ণ হওয়া। কবর এতটাই সংকীর্ণ হয়ে যায় যে শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 2. আগুনের বিছানা। পাপাচারীর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছানো হবে, যেখানে সে শুয়ে থাকবে। 3. বিষধর সাপ ও বিচ্ছু। কবরে ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু তাকে ক্রমাগত দংশন করতে থাকবে। 4. জাহান্নামের দরজা খোলা। হাদিসে এসেছে, পাপাচারীর কবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয়, সেখান থেকে আসা উত্তাপ ও দুর্গন্ধে সে কষ্ট পাবে। 5. ফেরেশতাদের শাস্তি। প্রতিদিন সকাল সন্ধ্যায় ফেরেশতারা লোহার মুগুর দিয়ে তাকে আঘাত করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কবরের আযাব সম্পর্কে জানতে, তাহলে তোমরা মৃত ব্যক্তিকে দাফনই করতে পারতে না। মুসলিম। কবরের এই দীর্ঘ আযাবের পর যখন কিয়ামত সংগঠিত হবে, সেদিন আল্লাহর নির্দেশে সবাই জীবিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, তারপর যখন শিঙে ফুঁক দেওয়া হবে, হাসরের ময়দানে 50,000 বছরের সমান দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। সেদিন সূর্য মাথার উপর 1 মাইল দূরত্বে থাকবে।
পাপাচারীরা তাদের ঘামে ডুবে যাবে। কেউ পায়ের গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ মুখ পর্যন্ত। হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, পাপাচারীর আমলনামা তার বাম হাতে বা পিঠের দিক থেকে দেওয়া হবে। আল্লাহ বলেন, আর যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। সূরা আল হাক্কা 25। বিচারে তার সমস্ত পাপের হিসাব নেওয়া হবে। তার নেক আমল কম এবং পাপ বেশি থাকায় তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। তারপর তাকে ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তারা আর্তনাদ করবে, কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ বলেন, সেদিন তোমরা জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। সূরা আত-তুর 13। জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর স্থান যার আযাব কল্পনাতীত। জাহান্নামের কিছু ভয়াবহ আযাব। 1. প্রচণ্ড আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত। হাদিসে এসেছে, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। বুখারী। 2. ফুটন্ত পানি। পাপাচারীদের ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের পেট ছিন্ন ভিন্ন করে দেবে। 3. জাক্কুম বৃক্ষের খাবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য, গলিত তামার মতো। তা পেটে ফুটতে থাকবে, ফুটন্ত পানির মতো। সূরা আদ-দুখান 43-46। 4. শরীর পুড়ে যাবে, তারপর নতুন চামড়া দেওয়া হবে যাতে আবার আযাব অনুভব করতে পারে। আল্লাহ বলেন, তাদের চামড়া যখন পুড়ে যাবে, আমরা অন্য চামড়া দিয়ে দেব যাতে তারা আযাব আস্বাদন করতে পারে। সূরা আন-নিসা 56। 5. আগুনের শিকল ও লোহার মুগুর। পাপাচারীদের আগুনের শিকল দিয়ে বাঁধা হবে এবং লোহার মুগুর দিয়ে প্রহার করা হবে। 6. অন্ধকার ও দুর্গন্ধ। জাহান্নাম হবে ঘন অন্ধকারাচ্ছন্ন, দুর্গন্ধময় এবং ভয়ঙ্কর। 7. চিরস্থায়ী আযাব। জাহান্নামের সবচেয়ে ভয়াবহ দিক হল এই আযাব কখনো শেষ হবে না কাফেরদের জন্য। আল্লাহ বলেন, তারা সেখানে চিরকাল থাকবে, তাদের থেকে আযাব লঘু করা হবে না এবং তারা অবকাশও পাবে না। সূরা আল বাকারা 162। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল পাপাচারীর ভয়াবহ পরিণতি। এই দুঃখজনক পরিণতি এড়ানোর উপায় কি? 1. তওবা করুন। আল্লাহর কাছে অতীতের সব পাপের জন্য খালেস মনে তওবা করুন। 2. নামাজ কায়েম করুন। 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করুন। 3. কুরআন পড়ুন এবং বুঝুন। আল্লাহর বাণী জানুন এবং মেনে চলুন। 4. পাপ থেকে দূরে থাকুন। হারাম, অশ্লীলতা, মিথ্যা, অন্যায় থেকে নিজেকে রক্ষা করুন। 5. মৃত্যুকে স্মরণ করুন। প্রতিদিন মনে করুন, আজই হতে পারে আপনার শেষ দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।